নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি মোহামেডান স্পোর্টিং ক্লাবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু কলকাতা লিগের দামামা বেজে গিয়েছে। ইস্ট বেঙ্গল তারা কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে কলকাতা লিগের জন্য। ছোট দলগুলো অবশ্যই অনুশীলন করছে। মোহনবাগান আগামী 16 তারিখ থেকে তারাও কিন্তু মাঠে নেমে পড়বে। কিন্তু মোহামেডান স্পোর্টিং এর কলকাতা লিগের ভবিষ্যৎ নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল এবং যেখানে কিন্তু বোঝা যাচ্ছিল না যে কলকাতা লিগে কেমন দল হতে পারে, কবে মাঠে নামতে পারে মোহামেডান স্পোর্টিং, কারণ ইনভেস্টর ইস্যুতে কিন্তু জর্জরিত ছিল সাদা কালো ব্রিগেড। তবে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে লম্বা বৈঠকের পর কলকাতা লিগের জন্য আশার আলো দেখা গেল এবং যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিরউদ্দিন ববি তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে আগামীকাল থেকেই মোহামেডান স্পোর্টিং অনুশীলন শুরু করছে। তারা নিজেদের মাঠে অনুশীলন করবে এবং মেহরাজউদ্দিন ওয়াডু তার তত্ত্বাবধানেই কিন্তু আপাতত সিএফএল এর জন্য অনুশীলন শুরু করা হবে। তবে প্রথম 2-3 দিন হয়তো তিনি উপস্থিত থাকবেন না। আপাতত তাদের লাইসেন্স প্রাপ্ত কোচের তত্ত্বাবধানে অনুশীলন শুরু হবে এবং তারপর হয়তো মেহরাজউদ্দিন ওয়াডু তিনি দলের দায়িত্ব নেবেন। তবে কলকাতা লিগ নিয়ে যথেষ্ট আশাবাদী মোহামেডান স্পোর্টিং। অন্যদিকে ইনভেস্টর ইস্যুতেও কিন্তু বিভিন্ন আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গে কি বলছেন মোহামেডান স্পোর্টিং প্রেসিডেন্ট আমিরউদ্দিন ববি, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। সিদ্ধান্ত বলতে গেলে আমাদের সিএফএল আছে, ডোরান কাপ আছে, সেটা নিয়ে আমরা টিমে আলোচনা হলো কিভাবে আমাদের টিম নামাতে হবে, কিভাবে সিএফএল খেলতে হবে, সেটাই নিয়ে আজকে আলোচনা ছিল। এজেন্ডা আমাদের এটাই ছিল, সিএফএল আর ডোরান নিয়ে। আর কালকে আগামী আমাদের এমনি প্র্যাকটিস আরম্ভ হয়ে যাবে, 3:30 সময় আছে, ক্লাবে এখানে হবে। প্লাস মাঠটা 10 দিনের মধ্যে রেডি হয়ে যাচ্ছে, এখানে আমরা মাঠের মধ্যে খেলা হবে। কোচ মোটামুটি একটা জায়গা আমরা নিয়ে এসেছি, যে কোচ তো আমাদের আগেকার আছে, যে কোচ আছে সেটা নিয়ে আমাদের মোটামুটি কোচকে আমরা বলে দিয়েছি আসতে। মিরাজ আছে, মিরাজকে অলরেডি আমাদের বলা হয়েছে, মনে হয় 1-2 দিনের মধ্যে চলে আসবে, এখন বাইরে আছে, সেটা চলে আসলে আমরা ওই কোচ থাকবে। এই লাইসেন্স কোচ আছে, ওইটি উৎপল আছে। ইনভেস্টর তো বাংকার হিলের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে, ঠিক আছে। এবার বাংকার হিলের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমরা দিল্লিতে গিয়েছিলাম, আমি, কামার ভাই, আমাদের লিগ্যাল সেলস গিয়েছিল, সিএ ছিল, সেটা আমরা গিয়েছিলাম ক্লাবে আলোচনা করেই আমরা এটা করেছি। বাংকার হিল ছাড়া তো আমরা এখন পর্যন্ত এগোতে পারছি না। বাংকার হিলের সঙ্গে কথাবার্তা বলেছিলাম আমরা, 20 তারিখে আমরা দিল্লি ভিজিট করেছিলাম, ওদের সঙ্গে কথাবার্তা বলার জন্য মিসকমিউনিকেশন হচ্ছিল, ফোনে বাইরে থাকছে ওরা, বারে বারে আমরা ফোন করছি, কোনোভাবে কোঅর্ডিনেশন হচ্ছিল না। কিন্তু 20 তারিখে ওদের ডাইরেক্টর কানিস আছে, উনি আর বাংকার হিলে দীপক সিং ছিল, ওদের লয়ার ছিল, আমরা আলোচনা করেছি। এবার দেখা যাক কি হয়। 2-4 দিনের মধ্যে নিশ্চয়ই কোনো না কিছু পথ বের হবে। যদি না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রী দিদির কাছে আমরা নিশ্চয়ই যাব, দিদিকে অনুরোধ করব যে আমাদের ক্লাবে এই অবস্থা আছে, কিছুতেই আমরা এগোতে পারছি না। দিদি তো নিশ্চয়ই আমাদের ক্লাবের মধ্যে যুক্ত রয়েছেন, উনি আশাবাদী ছিলেন যে আইএসএল মোহামেডান স্পোর্টিং খেলুক। কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই জানাবো, একটা বড় ক্লাব আমাদের মোহামেডান স্পোর্টিং সেই অবস্থার মধ্যে আছে, খুব খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে। সেটা আমরা অনেক প্লেয়ারকে ইনভেস্টর পেমেন্ট দিতে পারেনি, যে কোনো কারণে হোক, সেটা আছে। আর এটাই নিয়ে আমাদের আছে, যেটা ভালো হবে সেটা দেখা যাক, উপরওয়ালা আছে আমাদের সঙ্গে। আমাদের পুরনো প্লেয়ার অনেকটা আছে, সেই প্লেয়ার থাকবে, নতুন কিছু কিছু প্লেয়ার আছে, সেটা আমরা নিয়েছি। ইশতিয়াক আহমদ রাজু আছেন আর কামার ভাই আছেন, এই দুজন দেখছেন, দেখে নিয়ে যেটা অনেক কিছু প্লেয়ারটা শর্ট আউট করেছে, সেটা নিয়ে আমাদের আজকে মিটিং হলো। আমরা সিএফএল খেলতেই হবে আর ডোরান কাপ আমরা নিশ্চয়ই খেলব। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।